একটুর জন্য ভাত করে পড়ে যেত আর স্বামীকে ভাত দিলে ও মনে হয় তার বউ বাচ্চা সবকিছু ভুলে যায় ভাত খাওয়ার সময়। আর 2 মাস পরে যখন আমি চা খাইতে যাই তখন আমার এই অবস্থাটা হয়েছে। আর এখন কিছু পাবলিক এসে বলবো যে কি হয়েছে আর কি বলবো আপনাদেরকে। আমি চা বানাইতে গেছিলাম, চায়ের হাঁড়িটা পুরো পুড়ে যাওয়ার অবস্থা। এর মধ্যে একটু পানি দিয়ে আবার বসাইছি, আবারও কিন্তু পুড়ে গেছে আর কপালে আমার চা জুটলো না। আজকে মেনুতে থাকতেছে করলা ভাজি আর ডাল ছিল। এই তো করলা ভাজিটা নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ হয়ে গেল আর এদিকে আমি বসিয়ে দিতেছি মুরগির গোশতটা রান্না করার জন্য। একটু সামান্য পেঁয়াজ দিয়েছি বেরেস্তা করার জন্য। পেঁয়াজটা একটু ভাজতে আমি এখানে বাটাবাটিটা করে নিয়ে এখানে একটু মশলা বেটে নিলাম। আর দেখুন আমি যে কত অল্প মশলা আর অল্প তেলে রান্না করি। অনেকে বলেন যে আমি তেল বেশি দিই, আসলে কিন্তু তেল বেশি দিন আমি কম তেলেই রান্না করি, কম মশলায় রান্না করি। কম মশলা কিন্তু খাওয়া শরীরের জন্য ভালো। আর এই তো মুরগির গোস্তগুলো একটু ধুয়ে নিতেছি আর এদিকে মশলাটাও একটু কষানো প্রায় হয়ে গেল। আর এই তো এক এক করে আমি মুরগির গোস্তগুলো দিয়ে দিতেছি। আর এই তো হচ্ছে আমার ফেভারিট, মোস্ট ফেভারিট একদম বলতে গেলে চলে, মুরগির ঠ্যাং। আমি মুরগি রান্না করলে প্রথমত আমি মুরগির ঠ্যাংটা আগে খেয়ে থাকি, কিন্তু আমি সবার হাতে মুরগির ঠ্যাং খাই না, সবাই পরিষ্কার করতে পারে না, তাই সেই কারণে আমি সবার হাতে ঠ্যাং খাই না, আমি নিজের হাতে পরিষ্কার করে নিজে খাই। আর এই তো রান্নাটা প্রায় শেষ হয়ে গেল। জানি না রান্না করার সময় কালারটা কিন্তু এরকম দেখাচ্ছিল না, রান্নার পরে কিন্তু কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই তো বুটের ডালটাও রান্না করে নিতেছি। বুটের ডালটা একটু রান্না করতে সময় লাগে, বাগার দিয়ে তো রান্না করার প্রায় শেষ। এই তো ঘরটা সবকিছু পরিষ্কার করে নিতেছি আর সবকিছু আমি বেড়েও নিলাম, সবাই চলে আসবে রান্না করার শেষ। আর এদিকে নামাজটা প্রায় শেষ, চলে আসতেছে সবাই। আর আমি যখন প্লেটে ভাত বাড়তে যাই আমার ছোট ছেলেটা যা দুষ্টামি করে, তো তাকে নিয়ে এই তো রান্না বান্না করে এই তো খাওয়া দাওয়া করতেছিলাম সবাই মিলে। আর হাজবেন্ডকে খেতে বসে দিলাম। আজ পর্যন্ত ভয়েস দেওয়ার জন্য একটা ভালো একটা রুম পেলাম না। ভয়েস দেওয়ার সময় সব সময় ছেলেমেয়েরা পাশে থেকে চিল্লাপাল্লা করতে থাকে আর ভালো লাগে না, এগুলো নিয়েই তো চলতে থাকতেছে। আর আপনারা যে এত এত ভালোবাসা দেন এতেই আমি অনেক খুশি। আর এই তো আমার খাবার দাবার শেষ করে চলে গেলাম, তাই কাজ করতে চলে গেলাম। সেটা হচ্ছে মোবাইলে এমবি নিতে হয়, সপ্তাহে 200 টাকা 300 টাকা দিয়ে এমবি